ঘরে বাইরে অপমান অসম্মান দুর্নীতি সন্দেশখালীর ঘটনায় বিবেকের তাড়া। তৃণমূলের সঙ্গে 23 বছরের সম্পর্কে ছেদ। তৃণমূল কংগ্রেস ছাড়লেন বরানগরের বিধায়ক তাপস রায়। বিধায়ক পদ ছাড়তে আজ বিধানসভায় যান তাপস রায়। স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, পদত্যাগ করলেন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায়। আজ দুপুরে বিধানসভায় যান তিনি। সেখানে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তার ইস্তফাপত্র তুলে দেন। একই সঙ্গে তিনি জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী দলের 3 শীর্ষ পদাধিকারীকে এর আগেই তিনি দল ছাড়ার বিষয়ে জানিয়ে ইস্তফাপত্র দিয়েছেন। বিধানসভা থেকে বেরিয়ে কি বলেছেন তাপস রায় আমরা শোনাবো। আমি ইস্তফা দিয়েছি 1 মার্চ, আজকে এমএলএ থেকে রিজাইন করলাম। আমি দল থেকেও তো ইস্তফা দিয়েছি, আপনারা কি শুনছেন না? আমি ইস্তফা দিলাম যে ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে, প্লাস যে সিচুয়েশন অ্যারাইজড আউট অফ এই প্রতিদিন যে দুর্নীতি 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 এবং একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে গেছি সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে, সেখানে সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা, এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আর আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন তারা একটি ইডিকে পাঠিয়ে দিয়েছিলেন এবং আজকে 52 দিন, সেটা এই 52 দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি, কেউ আসেনি। যদিও আমি ইনডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টিজ ফর পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে, ইডি রেড চলছে, তারা সকলেই আমার হয়ে বলেছিলেন। কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোন অজানা রিজন যে কেউই, ইনক্লুডিং আমার পুরনো দলের সুপ্রিমো অনারেবল সিএম, আজ 52 দিন পর্যন্ত তিনি একটা ডেকে নাও, আমাকে ফোন করা বা আমার মিসেস বা মেয়েকে কনসোল করা, ওরা তো ট্রমাটাইজড হয়েছিল। তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে আমার আর যাই হোক, যে তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয়, এখানে আমার থাকা উচিত নয়। আর যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি, যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি। আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে, কিছু মানুষের কৃতকর্মের জন্য, অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। তো সুতরাং যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটিউয়েন্সির সঙ্গে, দলীয় বা বিধানসভা সমস্ত কিছু, সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন। হেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি। তো আজকে আমি ইস্তফা দিয়ে গেলাম। এই সমস্ত কথার কোনো একটিও উত্তর আমি দেব না। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। এখন আমি ফ্রি বার্ড, আমার সিদ্ধান্ত আমি কি করব না করব। আপনার থেকে শেখ শাহজাহানরা আপনার দলে আপনার থেকে বেশি ইম্পর্টেন্ট, শেখ শাহজাহানরা আপনার থেকে আপনার দলে বেশি ইম্পর্টেন্ট বলতে পারবো না। আজ সকালেই তাপস রায়ের মানভঞ্জনে তার বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেতা ব্রাত্য বসু এবং দলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ। তাদের সঙ্গে কথা বলার পরে কি বলেছিলেন তাপস রায় শোনাবো। সিদ্ধান্ত তো অত সহজে নেওয়া যায় না, সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন
তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশখালী, তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান। আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি আমাকে।